উদ্দেশ্য একটাই, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। এই স্লোগানটা অন্য কোনো দলের মধ্যে পায় না। যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর আইন এবং সত্যকে শাসনের কথা বলে, এবং এরা প্রমাণ সহ ইতিপূর্বে জামাতের যে সমস্ত নেতা ছিল ওরা এই প্রমাণ সহ দেখে গেছে যে আসলে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার জন্য তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে এবং দেখে গেছে। তার জন্য আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষেই কাজ করছি। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট জনগণের সাড়া পাচ্ছি এবং স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সাথে আছে, কথা দিচ্ছে। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আসমান থেকে আসে। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি চেষ্টা করি তিনি এবার গাঙ্গিতে নির্বাচিত হবে। এবার আপনারা কাকে ভোট দেবে বলেন মনে করছে তেঁতুলপুর ইউনিয়নবাসী? বাংলাদেশ জামাত ইসলামকে। এর কি কারণে? কারণ আমরা তো বহুদিন তাদেরকে, আমরা বহুত নেতা দেখেছি, বহুতই দেখেছি, তারা কথা দিয়ে কথা রাখে না, তারা সময় মতন আমাদের পাশে থাকে না, এক কথা বলে আরেক কথা শোনায়। কিন্তু এই জন্য আমরা তারা বহুদিন পর আমরা সুযোগ পেয়েছি, তাই আমরা সুযোগটা কাজে লাগানোর জন্য দিনের পথে, ইসলামের পথে আমরা প্রত্যাশা করি। আমরা শুনেছি ইতিপূর্বে উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। জি। সেবার কি আপনাদের জন্য কোনো কাজ করেছেন? ভালো কাজ করেছে তিনি। সামান্য কয়েক মাস কি কয়েক বছর, 1-8 বছর মনে ছিল, বেশি দিন থাকতে পারিনি। আমার এটা নিশ্চয় বাস্তব প্রমাণ আছে। উপজেলা টিন বিক্রি হয়েছিল, টিন বিতরণ করেছিল। সেই টিন ঝোড়াঘাট বামন্দির পাশে, বামন্দি ইউনিয়ন ঝোড়াঘাটের আমার এক বন্ধু আরিফ তাদের ওক্তে ঘরে টিন দিয়েছিল। সেই ঘুষ খাইছিল 300 টাকা। সেই 300 টাকা ঘুষ কিছুদিন পর শুনতে পেল যে জামাতকে ভোট দেওয়ার পরেও আমরা ঘুষ দিলাম। এই কথাটা শুনতে পেল কে দিয়েছে? আপনার যেখান থেকে বিক্রি দান করেছেন সেই জায়গায়। তো বললো যে এটা আমাকে প্রমাণ দেখাইতে হবে। প্রমাণ তো দেয় না, সাহারবাড়ি থেকে একটা প্রমাণ জোগাড় করি। ওই লোককে বলছিল 3 ঘন্টা সময় দেবো। 3 ঘন্টা সময়ের পর যদি ওই লোকগুলোর কাছে হাত পা ধরে মাপ নিয়ে আসবি আর টাকা ফেরত আসবি, না হলে তোর চাকরি থাকবে না। ওই সেই নাজমুল হুদা। এবার আমরা তাকেই আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। কারণ আপনারা বলতে চাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর 2 আসনে যিনাকে নমিনেশন দিয়েছেন উনি গাঙ্গের মানুষের জন্য যোগ্য, তাই তো? অবশ্যই। ইতিপূর্বে ওনার কোনো দুর্নীতির কথা বা আমরা শুনিনি কিছু।